আসসালামু আলাইকুম, সবার স্বাগত মিঞ্জি কিচেনে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলুর একটি অসাধারণ পাঁপড়ের রেসিপি। এই পাঁপড় আপনারা একবার খেলে বারবার খেতে চাইবেন। খুব সহজেই বাড়িয়ে থাকা উপকরণ দিয়ে এই পাঁপড় আপনারা বানিয়ে নিতে পারেন। পাঁপড়টা এতটাই সহজ এবং এত অল্প উপকরণ দিয়ে বানানো যায়, ভিডিওটা দেখলে একদমই বুঝবেন না। এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি আলু নিয়েছি, দেখতে পাচ্ছেন আলুগুলো পরিষ্কার জলে কেটে নিয়ে নেব। আলুগুলো প্রথমে সেদ্ধ করে দিয়েছি, মাছ বরাবর টুকরো করে ছোটো ছোটো টুকরো করে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সমস্ত আলু আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোর খোসা ছাড়িয়ে নিব, পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এই যে আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে, ধুয়ে নিয়েছি। আলুটা একটু ভালো মতো আপনাকে সেদ্ধ করতে দেখুন, খুব সহজে আলুর মধ্যে আমাদের হাত ভালো মতো একদম ঢুকে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে খুব সহজে আলুগুলো সেদ্ধ করে নিয়ে নেবেন। এবার একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারে ছোটো ফুটো নিয়ে নিলাম। এই ফুটোটা দিয়ে এবার গ্রেট করে নিয়ে নেবো। আলুগুলোকে আপনাদের গ্রেট করে নিতে হবে। আপনারা যদি চান একটা কাঁটা চামচের মাধ্যমে ম্যাশ করে নিতে পারেন, তবেই দেখবেন আলুর মধ্যে যেন একটু গোটা ভাব না থাকে। আমি আপনাদের সাজেস্ট করবো যে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে নেবেন। এই যে দেখুন, সমস্ত আলু আমি এখানে গ্রেট করে নিয়ে নিয়েছি ভালো মতো করে। এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করবো, সেগুলো আপনাদের দেখিয়ে দিই। এখানে রয়েছে জিরে এবং রয়েছে শুকনো লঙ্কা, যেগুলো আমি গুঁড়ো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এইবারে এগুলো আমি দিয়ে দিব। আপনারা চাইলে না দিতে পারেন, স্কিপ করতে পারেন। প্রথমে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আমি 2 চামচ ইউজ করলাম এবং দিয়ে দেবো সেই মশলাগুলো। এই মশলাগুলো দেওয়ার পরে একটা দেখবেন ভালো কি সুন্দর একটা সুন্দর গ্রান আসে এবং একটা ভালো ফ্লেভার হয়। ভালো করে হাতের মাধ্যমে একদম সমস্ত উপকরণ মিশিয়ে নিব আলুর সঙ্গে। খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো মতো করে মেখে নিয়ে নেবেন। মেখে নেওয়া হয়ে গেছে। এইদিকে একটা পাত্রে আমি তেল নিয়েছি। এবার চলুন একটা হাতের মাধ্যমে প্রথমে একটু তেল নিয়ে নিব সামান্য করে, এবং আলুগুলো ছোটো ছোটো টুকরো টুকরো করে এবং গোল গোল করে এইভাবে হাতের মাধ্যমে গোল গোল করে নেব। পুরো আলুর চারিদিকে তেল মাখিয়ে নেব। এইভাবে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো গোল গোল টুকরো টুকরো কেটে নিয়েছি আলুগুলো। এই যে দেখুন, সমস্ত আলু এইভাবে আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন। এবারে এগুলো নিয়ে ছাদে যাব। চলুন তলে ছাদে গিয়ে এবার দেখা হচ্ছে। এই যে একটা পলিথিন বিছিয়ে দিয়েছি, প্রথমে একটা আলুর টুকরো দিয়ে দিলাম, তারপরে এইভাবে দেখুন একটু পাতলা যে শাড়ির যে কাগজগুলো হয় না, সেই পাতলা এরকম একটা পলিথিন নিয়ে নেবেন। এর মধ্যে হালকা করে তেল মাখিয়ে আলুর উপরে রেখে দিয়ে দিবেন। এইভাবে হাত দিয়ে একটু চাপা দিয়ে দিবেন। এবার একটা থালার মাধ্যমে চাপ দিয়ে দিবেন, যতটা শক্তি যতটা পরিমাণ আপনি চান ওই হিসেবে থালার মাধ্যমে চাপ দিয়ে দিবেন। চারিদিকে একটু হাত দিয়ে দেখবেন একটু সোজা করে গোল করে দিবেন, যাতে চারিদিকে কোনো বাঁকা না থাকে, তবে দেখতে একদমই ভালো লাগবে না। এই যে ঠিক এইভাবে দেখুন, খুব সহজেই আপনার এই পাঁপড়টা তৈরি হয়ে গেল। ধরুন আপনাকে আমি আরও বেশ কয়েকটা পাঁপড় বানিয়ে দেখেছি। এই যে আবার ওটা আলুর টুকরো নিলাম এবং পলিথিনটা তেল মাখিয়ে তার উপরে নিয়ে নিলাম, নিয়ে একটু থালার মাধ্যমে চাপ দিয়ে দিলাম। যতটা শক্তি সেই হিসেবে চাপ দিলাম। পাঁপড়টা একটু পাতলাই করতে হবে, বেশি ভারী করলে একদমই খেতে ভালো হয় না। এই যে দেখতেই পাচ্ছেন, হাত দিয়ে চারিদিকে একটু গোল করে দিয়ে দিলাম। খুব সহজে পলিথিনটা তেল মাখানোর জন্য উঠে আসছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে আমি খুব তাড়াতাড়ি করে সমস্ত পাঁপড় বানিয়ে নিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এখানে আমি অনেকগুলো পাঁপড় বানিয়ে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই পাঁপড়টা পুরো একদিনে ভালো মতো করে শুকিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সমস্ত পাঁপড় আমি এখানে বানিয়ে নিয়ে নিচ্ছি। এগুলো এবার রোদে থাক। চলুন তাহলে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। এই পাঁপড়টা কিন্তু শুকানোর পুরো পর ওঠানো যাবে না, মানে অর্ধেক 90% শুকানোর পরে উঠাতে হবে। অর্ধেকটা একটু বেশি, 90%। এই যে দেখুন, আমি দুপুর টাইমে এসেছি। এবার পাঁপড়টাকে হালকা করে টেনে টেনে উঠে উল্টে দিতে হবে। এই যে দেখুন, আপনারা খুব সহজেই দেখবেন পাঁপড় থেকে এই পলিথিন থেকে পাঁপড়টা উঠে উঠে আসছে, সেই চারোদিক থেকে দেখতে পাবেন। সেখানে হাত দিয়ে হালকা করে এইভাবে টেনে নেবেন, দেখবেন খুব সহজেই পাঁপড়টা খুব সহজভাবে উঠে আসে। এই যে দেখুন, খুব সহজে দেখুন পাঁপড়টা কতটা পাতলা হয়েছে আসছে, বুঝতে পারছেন। এবার পাঁপড়টাকে আমি উল্টে দিয়ে দিচ্ছি। এইভাবে দেখুন, আমি এক হাত দিয়ে দেখুন পাঁপড়টা তুলে দেখাচ্ছি আপনাদের, খুব সহজেই দেখবেন। এই দেখুন, হাত দিয়ে খুব সহজেই পাঁপড়টা তোলা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আশা করি একটু ভালো করে সাবধানে দেখুন, পাঁপড়টা আপনি একটু সাবধানেই তুলতে হবে, যাতে আপনি কিন্তু খুবই জোর দিয়ে তোলেন তারা তো অবশ্যই ছিঁড়ে যাবে। এই যে দেখুন, খুব সাবধানে আমি এরপর টেনে টেনে পাঁপড়গুলো তুলে নিয়ে নিচ্ছি। এতটা পাতলা আর এতটা মুচমুচে হয়েছে না, হ্যাঁ দেখতেই পাচ্ছেন। এটা আর একটু রোদে উল্টে দিয়ে দেবো। কিছুক্ষণের মধ্যে দেখবেন এগুলো পুরো পাঁপড়টা ভালো মতো শুকিয়ে গেছে। আপনাকে আমি বেশ কয়েকটা তুলে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ঠিক কীভাবে পাঁপড়টা তুলতে হবে। এই যে তখন খুব সহজেই পাঁপড়টা তোলা যাচ্ছে।
পাতলা হলে খুব সহজেই পাঁপড় তোলা যায়, দেখতে পাচ্ছেন। আমি এখানে অনেকগুলোই পাঁপড় তুলে সবগুলো উল্টে দিয়ে দিলাম। এই যে দেখুন, দেখুন আমি বিকেলবেলায় এসে গেছি, দেখুন পাঁপড়গুলো পুরো ভালো মতো একদম শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই যে মশলা দেওয়ার পরে পাঁপড়টা দেখতে কতটা সুন্দর লাগছে না এবং এতটা পাতলা আছে, দেখুন আমার উল্টো সাইড থেকে হাতটা পুরো দেখা যাচ্ছে। আশা করি বুঝতেই পারছেন। সমস্ত পাঁপড়গুলো আমি তুলে নিয়ে নেবো একটা প্লেটে। দেখবেন কিছু আলু দিয়ে আপনি কতগুলো পাঁপড় তৈরি করে নিয়ে নিয়েছেন। এই যে দেখুন আমার একটা প্লেট দিয়ে পুরো ভর্তি 1 প্লেট পাঁপড় তৈরি হয়েছে। চলুন কয়েকটা পাঁপড় আপনাদের ভেজে দেখিয়ে দেবো। খুব সহজে এই পাঁপড় ভাজা যায়। চলুন তাহলে আপনাদের উনুনে নিয়ে যাচ্ছি, পাঁপড়গুলো ভেজে দেখাবো এবার। কড়াতে আমি তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, দেখুন পাঁপড়টা দেওয়া মাত্রই কী সুন্দর ফুলে উঠবে, দেখতেই পাচ্ছেন। দেওয়া মাত্রই সেকেন্ডে বরাবর পাঁপড়টা ভাজা হয়ে যাবে। খুব সহজে এই পাঁপড় ভাজা হয়, খুব একটু সময়ও লাগে না। 1 সেকেন্ডের মধ্যেই দেখবেন এই পাঁপড়টা আপনার ভাজা হয়ে গেছে এবং খেতে এতটাই অসাধারণ, আপনারা একবার খেলে বারবার খেতে চাইবেন। এই যে দেখুন পাঁপড়টা খুব সহজেই আমি ভেজে নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। খুব সহজে দেখুন পাঁপড়টা দেওয়ার মতো একদম সেকেন্ডের বরাবরই পাঁপড়টা ভাজা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের এই পাঁপড়টা ভীষণ ভালো লাগবে। এই পাঁপড় আপনারা একবার খেলে দোকানের পাঁপড় আর কিনে খেতে চাইবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ফেসবুকটি রেখে থাকলে ফলো করে দিবেন। আজকের মতো এখানে দেখা হবে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।